আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। বাবু মা জাআ ফি ফাদলিত তুহুর। বিহি ক্বালা হাদাসানা ইসহাক ইবনে মুসা আল-আনসারী قال حدثنا معن بن عيسى قال حدثنا مالك بن أنس وبه قال حدثنا قتيبة عن مالك عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أو المؤمن فغسل وجهه خرجت من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء أو نحو هذا وإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب. قال أبو عيسى هذا حديث حسن صحيح وهو حديث مالك عن سهيل عن أبيه عن أبي هريرة وأبو صالح والد سهيل هو أبو صالح السمان واسمه زكوان وأبو هريرة اختلفوا في اسمه فقالوا عبد الشمس وقالوا عبد الله بن عمرو وهكذا قال محمد بن إسماعيل وهذا أصح. وفي الباب عن عثمان وصوبان والسنابه وعمرو بن عبسة وسلمان وعبد الله بن عمرو والسنابهي هذا الذي روى عن النبي صلى الله عليه وسلم في فضل الطهور هو عبد الله السنابحي والسنابحي الذي روى عن أبي بكر الصديق ليس له سماع من النبي صلى الله عليه وسلم واسمه عبد الرحمن بن عسيلة ويكنى أبا عبد الله رحل إلى النبي صلى الله عليه وسلم فقبض النبي صلى الله عليه وسلم وهو في الطريق وقد روى عن النبي صلى الله عليه وسلم أحاديث. والسنابه ابن الأعصر صاحب النبي صلى الله عليه وسلم يقال له السنابه أيضا وإنما حديثه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إني مكاسر بكم الأمم فلا تقتتلن بعدي. আমরা হাদিসের রাবীদের আলোচনা করেছিলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী নিয়ে আলোচনা হয়েছিল। বলছিলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা শিয়া এবং ইসলাম বিরোধী তারা অনেকে সমালোচনা করেছেন। সেই সমালোচনাগুলো পর্যালোচনা করতে যথেষ্ট সময়ের দরকার। তো আমরা সেই বিস্তারিত পর্যালোচনায় যাব না। তাদের সমালোচনার খোলাসা বা তাদের সমালোচনার মূল ভিত্তি কী ছিল? তাদের সমালোচনার মূল দাবি এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, যে কারণে তিনি হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে অনেক ভুল করেছেন অথবা তিনি নিজের পক্ষ থেকে অনেক বানোয়াট হাদিস রিওয়ায়াত করেছেন। উদ্দেশ্য হলো যে যদি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসগুলো অগ্রহণযোগ্য হয়ে যায় তাহলে তাদের বাতিল মতবাদ প্রতিষ্ঠা করতে সুবিধা হয়। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষে যে সমস্ত দলিলগুলো রয়েছে শিয়াদের বিপক্ষে, তার মধ্যে অনেক হাদিস আছে যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু riwayat করেছেন। ফলে তাকে যদি সমালোচিত করা যায় তাহলে বহু প্রশ্নের উত্তর একসাথে দেওয়া সম্ভব, এক ঢিলে বহু পাখি শিকার করা সম্ভব। এজন্য তারা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করেছেন। তো
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যারা কলম ধরেছেন তাদের একটা বড় অংশই হলো শিয়া, এবং কিছু আছে পাশ্চাত্য নাস্তিক পণ্ডিত যারা, তারাও এর সাথে সুর মিলিয়েছেন। এরকম কিছু বইও আছে, আর তাদের বক্তব্যের মধ্যেও তারা এগুলো বলে থাকে। একটা বই আছে আবু হুরায়রা, সেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটা একজন শিয়া লিখেছেন, আব্দুল হুসাইন শারাফুদ্দিন আল আমিলি, তিনি শিয়া। এই কিতাবের ভিতরে তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে বিষোদ্গার করেছেন। আরেকটি কিতাব আছে আজওয়াউন আলা সুন্নাতিল মুহাম্মাদিয়া, এই কিতাবটা লিখেছেন মাহমুদ আবু রাইয়া। এখানেও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে অনেকগুলো অভিযোগ পেশ করা হয়েছে। প্রত্যেকটা অভিযোগ চুলচেরা বিশ্লেষণ করে তার জবাব দেওয়া হয়েছে। এই জবাব দিতে গিয়ে অনেকগুলো কিতাব লিখেছেন ওলামায়ে হাক্কানি যারা, তারা এর ভিতরে একটি কিতাব হলো দিফাউন আনিস সুন্নাহ। এই যতগুলো অভিযোগ করা হয়েছে তার জবাবগুলো কোথায় তুমি পাবা। দিফাউন আনিস সুন্নাহ ডক্টর মোহাম্মদ আবু শাহবা ওনার লিখিত। আরেকটি কিতাব আস-সুন্নাতু ওয়া মাকানাতুহা ফিত তাশরিউল ইসলামী, ডক্টর মুস্তাফা সুবাই ওনার লেখা। আরেকটি কিতাব আল হাদিসু আল মুহাদ্দিসুন, ডক্টর মোহাম্মদ আবু জাহু, তিনি এই কিতাবটা লিখেছেন। এখানে শুধুমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে যে অভিযোগ সেগুলোর জবাবই দেওয়া হয়নি, গোটা সুন্নাত বা হাদিসের উপরে পাশ্চাত্য মনীষীদের পক্ষ থেকে বা মুসলমান নামধারী পণ্ডিতদের পক্ষ থেকে যে সমস্ত শোভা সন্দেহ উত্থাপন করা হয়েছে সেগুলোর তাত্ত্বিক বিশ্লেষণ করা হয়েছে। তার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়টাও আসছে, এবং তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ সেগুলোরও জবাব দেওয়া হয়েছে। আর খাস করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যে অভিযোগগুলো সেগুলোর জবাব এর উপরে একটি কিতাব আছে আবু হুরায়রা রাওয়ায়াতুল ইসলাম। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীর উপরে কিতাবের প্রথম অধ্যায় থেকে আলোচনা করা হয়েছে, এবং শেষ দিকে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো, বিশেষত যে দুইটি বইয়ের কথা বললাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে লিখেছেন, সেই দুইটি বইয়ের ইবারাত কোট করে তার বিশ্লেষণ এবং জবাব দেওয়া হয়েছে। এই কিতাবটি 274 পৃষ্ঠা, অনেক বড়। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী প্লাস তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেগুলোর জবাব দেওয়া হয়েছে। তবে এই বিষয়ের উপরে সবচেয়ে জামে মানে কিতাব দিফাউন আন আবি হুরায়রা, এই কিতাবটি লিখেছেন ওস্তাদ আব্দুল মুনঈম সালেহ আল আলী আল ইজ্জি। এটি খুবই বিস্তারিত একটি কিতাব, 515 পৃষ্ঠা। যত পিছনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অভিযোগ আসছে প্রত্যেকটা অভিযোগ কোট করে সেগুলোর জবাব দেওয়া হয়েছে। তো আমরা সেগুলো বিশ্লেষণ করতে গেলে মানে 2-1 ক্লাসে সম্ভব না। তো এই বিষয়টা আমাদের নলেজে থাকা যে আমরা তো এতদিন পর্যন্ত জানছি যে আবু হুরায়রা একজন বড় সাহাবী, তিনি সবচেয়ে বেশি হাদিস রিওয়ায়াত করেছেন, কিন্তু তার সম্পর্কেও যে সমালোচনা আছে এবং সেই সমালোচনা মুসলমান নামধারী পণ্ডিতরাই করেছেন, সেগুলো আমাদের অনেক জানা ছিল না। তো এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর কেউ যদি বিস্তারিত জানতে চায়
তাহলে সেই কিতাবগুলো পড়বে। উস্তাদ আব্দুল মুনঈম সালেহ আল আলী আল ইজ্জি। আমাদের কাছে মুজমাল জবাব হলো এই যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুত্তাফাকা আকীদা হলো আস-সাহাবাতু কুল্লুহুম উদুল। সাহাবায়ে কেরাম প্রত্যেকেই ন্যায়পরায়ণ এবং প্রত্যেকে সত্যের মাপকাঠি, আমাদের জন্য অনুসৃত। আমরা যদি সাহাবীদের ব্যাপারে সন্দেহ পোষণ করি যে তারা মিথ্যা বলতে পারেন, তাহলে পুরো দিনটা আমাদের কাছে অগ্রহণযোগ্য হয়ে যাবে। এবং আবু হুরায়রা যদি মিথ্যা বলে থাকেন, তাহলে তার থেকে যারা রেওয়ায়েত করেছেন তারা তো মিথ্যাই রেওয়ায়েত করেছেন। বলা হয়েছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আবু হুরায়রা থেকে যারা হাদিস নিয়েছেন তাদের সংখ্যা 800-র উপরে। তাহলে এই 800 রাবি যারা আবু হুরায়রা থেকে হাদিস রেওয়ায়েত করেছেন, সেই রেওয়ায়েতগুলো প্রশ্নবিদ্ধ হয়ে যায়। অনুরূপভাবে সিহাসেত্তার প্রত্যেকটা কিতাব এবং হাদিসের এমন কোনো কিতাব নেই যেখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নেই। অতএব তিনি যদি মিথ্যা বলে থাকেন, তাহলে এই সমস্ত মুসান্নিফরা একজন মিথ্যুক ব্যক্তির হাদিস তারা তাদের কিতাবে স্থান দিয়েছেন। একজন মিথ্যুক ব্যক্তির হাদিস যারা স্থান দিতে পারেন, তারা তো আরও একজন মিথ্যুক ব্যক্তির হাদিস স্থান দিতে পারেন। তাহলে হাদিসের কোনো কিতাবই তখন আর আমাদের কাছে গ্রহণযোগ্য থাকে না। কারণ কোনো মুসান্নিফ যদি একজন মিথ্যুক কাজ্জাব ব্যক্তির হাদিস বা জাল হাদিস তার কিতাবে স্থান দেন, তো তিনি তো আরও একটা জাল হাদিস দিতে পারেন। অতএব তার কোনো হাদিসই তো গ্রহণযোগ্য হবে না। আমরা যখন কোনো হাদিসকে মাউজু বলি, এর অর্থ এই না যে এই হাদিসটা তিনি নিজে তৈরি করছেন, নবীজি বলেন নাই, উনি বানাইছেন, এর অর্থ এই না। আমরা হাদিসকে মাউজু তখন বলি যখন কোনো ব্যক্তি জীবনে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা বলছে, প্রমাণিত হয়। একটা হাদিস সে মিথ্যা বানিয়ে বলছে, এটা যদি প্রমাণিত হয়, তাহলে ওই রাবির বর্ণিত সমস্ত হাদিসগুলো মাউজু। ওই রাবি মনে করো 5000 হাদিস রিওয়ায়াত করেছেন, সব হাদিসকে মুহাদ্দিস কি বলবে? মাউজু। এই 5000 হাদিসই কি সে বানাইছে? না। মাউজু হওয়ার জন্য তার একটা হাদিসই যথেষ্ট। অতএব যেগুলোকে মাউজু বলা হয়েছে তার ভিতরেও অনেক সহিহ হাদিস তো গ্রহণযোগ্য হবে না। এভাবে মাশাউ বিইলমি হাদিসিহিম, মুসলমানরা তাদের ইলমে হাদিস নিয়ে যতদূর সম্ভব গর্ব অহংকার করতে পারে। কারণ এই ইলমে হাদিসকে যে সূক্ষ্ম এবং বৈজ্ঞানিক ও মূলনীতির আলোকে যাচাই বাছাই করে তারা সিহহাত এবং যৌফ, গ্রহণযোগ্য এবং অগ্রহণযোগ্য হাদিস বাছাই করেছেন, এটা পৃথিবীর কোনো ধর্মে তাদের ধর্ম নেতাদের বাণী সঠিক কি সঠিক এটা বাছাই করার এরকম সূক্ষ্ম মূলনীতি নেই। অতএব এই ইলমে হাদিস নিয়ে মুসলমানরা গর্ব করতে পারে যে এটা আমাদের মধ্যেই আছে। অন্য কোনো ধর্মে তাদের নবী বা তাদের ধর্মগুরুর বাণীকে তারা এরকম বিশ্লেষণ করে গ্রহণ করেছে, এরকম দৃষ্টান্ত কোনো জাতির নেই। সুতরাং এটা মুসলমানরা গর্ব করতে পারে। এই মন্তব্য কার? কোনো মুসলমানের না। এবং তারা হয়রান হয়ে গেছেন যে মুসলমানরা একজন মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একজন মানুষের হাদিস যাচাই বাছাই করার জন্য তারা 5 লক্ষ রাবির জীবনী সংকলন করেছে। আমাদের কাছে যখন একটা হাদিস আসে, হাদিসের সনদের মধ্যে রাবি থাকেন। এরকম পৃথিবীতে যত হাদিস আছে, সেই হাদিসের প্রত্যেকটার পিছনে একটা চেইন আছে, সনদ আছে। সনদের ভিতরে 10 জন 15 জন রাবি আছে। এরকম সব রাবিদের একত্রিত করলে 5 লক্ষের উপরে হবে। এবং এগুলো বড় বড় গ্রন্থে তাদের জীবনী লেখা হয়েছে।
অতএব একজন মানুষের কথা যাচাই বাছাই করার জন্য 5 লক্ষ মানুষের জীবনী সংকলন করা হয়েছে। কোনো মানুষ যদি একবার মিথ্যে কথা বলছে তাহলে তার বর্ণিত হাদিস গ্রহণ করা হয়নি, অগ্রহণযোগ্য হয়ে গেছে। এমনকি তারা, সে যেই হোক, হাদিসের রাবীদের সমালোচনা করতে কখনো কুণ্ঠিত হন নাই। আলী ইবনুল মাদিনী, যিনি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিলেন, ওনার থেকে ওনার একটা কওল বর্ণিত হয়েছে যে ওনাকে ওনার পিতা সম্পর্কে কেউ জিজ্ঞাসা করছিল যে আপনার পিতা কেমন। তখন তিনি বলেছিলেন, সালু আনহু গাইরি, আমার পিতা সম্পর্কে আমাকে জিজ্ঞেস না করে অন্য কাউকে জিজ্ঞাসা করো, আমি তো আমার পিতার খারাপ বলবো না, অতএব অন্য কাউকে জিজ্ঞাসা করো। ফাআদুল মাসআলা, পরে আবার তার কাছে মাসলা ইয়াদা করা হলো যে আপনার পিতা কেমন রাবী ছিলেন সেটা আমাদেরকে বলেন। ফাআতরাকা, তখন তিনি তার মাথা নিচু করে বসলেন। সুম্মা রফা রাসাহু ফাকাল, এরপরে তিনি মাথা উঠিয়ে বললেন, হুয়াদ্দীনু ইন্নাহু যঈফ, যে তুমি যেই প্রশ্নটা করেছো এটা দ্বীনের সাথে সংশ্লিষ্ট, অতএব এখানে আমার পিতা বলে আমি তাকে যে খারাপ বলবো না এটা সম্ভব না। ইন্নাহু যঈফ, আমার পিতা একজন দুর্বল রাবী। তো নিজের পিতার ব্যাপারেও তারা ছাড় দেন নাই যদি তিনি সমালোচনার যোগ্য হন। অকপটে তারা বলেছেন যে ইন্নাহু যঈফ। মা রাওয়াহু আহমদ ইবনু আবিল হাওয়ারি, এই রওয়ায়াতটি যে বললাম আলী ইবনুল মাদিনীর কওল, এটি আল ইলান বিত তাওবিখ লিমান জাম্মাত তারিখ কিতাব থেকে নেওয়া হয়েছে। আরেকটি রওয়ায়াত, রাওয়াহু আহমদ ইবনু আবিল হাওয়ারি ক্বালা জাআ রাজুলুম মিন বনি হাশিম লিয়াসমা মিন ইবনিল মুবারক ফামতানা, এক ব্যক্তি বনু হাশেম কোন গোত্র? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। তো আমাদের কাছে যদি নবীজির বংশের কেউ আসে আমরা তাকে সম্মান করব না যে নবীজির বংশের লোক? তো ওই লোক আসলো লিয়াসমা মিন ইবনিল মুবারক, আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে হাদিস শোনার জন্য। ফামতানা, তিনি তাকে হাদিস বর্ণনা করতে অস্বীকার করলেন যে না, তোমাকে হাদিস শোনানো যাবে না। যাকে তাকে তারা হাদিস শোনাইতেন না যে এই লোকটা হাদিস তাহাম্মুল করার যোগ্যতা আছে কিনা, না সে একটা শুনবে আর একটা বলবে। অথবা আমি একজন মিথ্যাবাদীকে হাদিস রওয়ায়াত করলাম, সে আমার থেকে শুনে এর ভিতরে গরমিল করে বর্ণনা করবে। অথবা তার স্মৃতিশক্তি দুর্বল, অথবা তার দিয়ানাত, আমানাত, আদালত এর ভিতরে কমতি আছে, তাহলে ওই ব্যক্তিকে তারা হাদিস রওয়ায়াত করতেন না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অপাত্রে জ্ঞান রাখে তার উদাহরণ দেওয়া হয়েছে কুকুর শূকরের গলায় মণিমুক্তার মালা পরিয়ে দেওয়া যেরকম অনর্থক এবং অশোভনীয়, অপাত্রে এলেম দান করা, অযোগ্য ব্যক্তিকে হাদিস রওয়ায়াত করা এরকম অশোভনীয়। তো উনি তাকে হাদিস রওয়ায়াত করতে চাইলেন না। ফাকাল আল হাশিমিয়্যু লি গোলামিহি, তখন ওই হাশিমি ব্যক্তি, বনি হাশেমের ওই লোক, তার গোলামকে বললেন যে কুমবিনা, চলো আমরা চলে যাই, উনি তো হাদিস আমাদেরকে রওয়ায়াত করবেন না, তাহলে আমরা চলে যাই। ফালাম্মা আরাদার রুকুবা জাআ ইবনুল মুবারক লিয়ুমসিকা বিরিকাবিহি, তিনি যখন চলে যাচ্ছিলেন আব্দুল্লাহ ইবনুল মুবারক সেখানে আসলেন। আসার পরে তার যে রেকাব, মানে বাহনে সওয়ার হওয়ার পরে যে পা রাখা হয়, তিনি সেটাকে গিয়ে ধরলেন যে আপনি আসছেন, চলে যাবেন কেন, থাকেন। ফাকালা ইয়া আবা আব্দুর রহমান
লা তারা আন তুহাদ্দিসানি ওয়া তুমসিকা বিরিকাবি, যে কি জন্য আপনি আমাকে টানাটানি করতেছেন, যে আপনি তো বলছেন যে আমাকে হাদিস রিওয়ায়াত করবেন না, তাহলে কেন আমাকে আপনি আপ্যায়ন করার জন্য জোর জবরদস্তি করতেছেন। ক্বালা রাআইতু আন উজিল্লা লাকা বাজলি ওয়ালা উজিল্লা লাকাল হাদিস। তখন আব্দুল্লাহ ইবনুল মুবারক বলেছিলেন যে আমি মনে করলাম যে আমি আমার আপ্যায়ন বা আমার ব্যক্তিত্বকে আপনার কাছে ছোট করতে পারি, আপনার সামনে আমি নিজে ছোট হয়ে যেতে পারি, কিন্তু হাদিসকে কারোর সামনে আমি ছোট করতে পারি না। তো একজন হাশিমি খানদানের লোক আসছে, কিন্তু তাকে হাদিস বর্ণনার যোগ্য মনে করেন নাই, হাদিস বর্ণনা করেন নাই, কিন্তু বংশীয় মর্যাদার কারণে তাকে আপ্যায়ন করতে তিনি চেয়েছেন যে আমি একজন হাশিমির সামনে নিজেকে বিলিয়ে দিতে পারি, কিন্তু এলমে হাদিসকে কারোর সামনে আমি ছোট করতে পারি না। এটা ছিল রাবিদের অবস্থা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, পৃথিবীতে অনেক আল্লাহর ওলি আছে, বড় আলেম আছে, একজন আল্লাহর ওলি, একজন আলেম খুঁজে বের করতে পারো যে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তামাম জিন্দিগিতে আমি কখনো কারো গীবাত করি নাই? এরকম অলি খুঁজে পাওয়া যাবে, আলেম খুঁজে পাওয়া যাবে যে আমি জীবনে নামাজ কাজা করি নাই, তাহাজ্জুদ তরক করি নাই, বা এই গুনাহ করি নাই, এরকম পাওয়া যাবে, কিন্তু আমি কারো গীবাত করি নাই, সমালোচনা করি নাই, এটা কেউ বলতে পারবে? গীবাত কি বোঝো? জিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে তার অনুপস্থিতিতে এমন কিছু বলো যেটা সে অপছন্দ করে। এখন খেয়াল করে দেখো যে তোমরা মানে একজনের অনুপস্থিতিতে তার সম্পর্কে এরকম কিছু বলো কি না যেটা তার সামনে বলতে পারো না, বা যেটা শুনলে সে অপছন্দ করে। তো এরকম না বললে তো মজলিস গরমই হয় না, কারো সমালোচনা গীবাত না করলে। একেবারে বড় থেকে ছোট মানুষ, তার চেয়ে বড় যে তাদের সমালোচনাও করে, ছোট যারা তাদেরও সমালোচনা করে। তোমরা তোমাদের ওস্তাদদের সম্পর্কে পিছনে এরকম কথা বলো যেটা তার সামনে বলতে পারো না, বা বললে ওস্তাদ অসন্তুষ্ট হইবে, এটা তুমি জানো। তো এটাও গীবাতের মধ্যে পড়বে। এমন কি একটা লোক আল্লাহ তাকে মনে করো খোড়া বানাইছে, সে সোজাই হাঁটতে পারে না, তুমি তার এই হাঁটাটা নকল করলা, এটাও গীবাত। তুমি মুখে কোনো কথা বললা না। তা গীবাত অনেক ব্যাপক। গীবাত তুমি কারো করলা না, একজন তোমার সামনে গীবাত করলো, তুমি তার গীবাতের সাপোর্ট করলা, অর্থাৎ তুমি চুপ থাকলা, প্রতিবাদ করলা না, তাহলে তুমিও এই গীবাতের গুনার মধ্যে শামিল হয়ে গেলা। অতএব গীবাত জীবনে করি নাই, কারো সমালোচনা আমি করি নাই, এরকম বলার মতো দুঃসাহসী ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মন্তব্য, তিনি বলেছেন মা গিবতু মুজা আলিমতু আন্নাল গীবাতা হারাম, আমি যেদিন থেকে জেনেছি, আমার জ্ঞান হয়েছে যে গীবাত করা হারাম, সেই থেকে অদ্যবধি আমি কারো গীবাত করি নাই। এত বড় কথা, তারপরেও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিস রিওয়ায়াত করতেছেন, হাদিসের যে কিতাব লিখেছেন তিনি আত-তারিখুল কবির, আত-তারিখুস সগীর, যেখানে রাবিদের জীবনী আলোচনা করেছেন, সেখানে অকাতরে তিনি রাবিদের ব্যাপারে সমালোচনা করেছেন যে এই রাবি সে মিথ্যাবাদী, এই রাবি গ্রহণযোগ্য না, এগুলো সব বলছেন। অতএব গীবাতের থেকে এটাকে ইস্তেসনা করা হয়েছে। ওলামায়ে কেরাম ইস্তেসনা করেছেন
উলামা উল জারহ ওয়াত তা'দীল যারা, তারা যে কোনো ব্যক্তির রাবীর ভালো মন্দ এগুলো যদি বর্ণনা করা হয় এটা গীবতের শামিল হবে না। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি হাদিসের সনদ বিশ্লেষণ করতে গিয়ে, রাবীদের জীবনী আলোচনা করতে গিয়ে তিনি সমালোচনা করছেন, কিন্তু এছাড়া তিনি কারো গীবত করেন নাই। এজন্য মুহাদ্দিসিন কেরাম কাউকে সমালোচনা করার ব্যাপারে কোনো ছাড় দেন নাই, এরকম কোনো ঘটনা নেই। সুতরাং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি মিথ্যুক হয়ে থাকেন, মিথ্যা হাদিস রওয়ায়াত করে থাকেন, তাহলে এটা কেউ যদি জানতেন তাহলে নিশ্চয়ই তিনি সমালোচনা করতেন। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে হাদিস সমস্ত মুহাদ্দিসিনে কেরাম নিয়েছেন। এই যে 800 রাবী যারা ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন, তারা তাকে অবশ্যই সত্যবাদী জেনেছেন, মিথ্যাবাদী জানলে তো তার থেকে রওয়ায়াত করতেন না। তাহলে এই যে 800 এরা সবাই কি তাবি? হয়তো সাহাবী অথবা তাবি, তাবির নিচে তো না, সাহাবীকে তো সে দেখছেন। তাহলে এই 800 সাহাবী এবং তাবেঈ যার সেকা হওয়ার ব্যাপারে একমত হয়েছেন এবং তার থেকে হাদিস রিওয়ায়াত করেছেন, এর চেয়ে বড় দলিল আর কি লাগবে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গ্রহণযোগ্য রাবী। আর এটা তো আমাদের কাছে আম হুকুম, যেটা বললাম যে আস-সাহাবাতু কুল্লুহুম উদুল, কেউ যদি মিথ্যা বলে তাকে তার আদালত থাকে না। সাহাবীদের ব্যাপারে ইজমা যে সবাই তারা সত্যবাদী ছিলেন, কেউ জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, বা বললেও সেটা সাথে সাথে তওবা করেছেন এবং প্রকাশ করে দিয়েছেন যে আমি এটা বলছিলাম, আমি তওবা করলাম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা বলা তো আরো মারাত্মক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি হাদিস রিওয়ায়াত করতেন, এটা ঠিক, এবং এ ব্যাপারে তার সমসাময়িক অন্যান্য সাহাবীরা তার সমালোচনাও করেছিলেন, এটাও ঠিক। যেমন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও বলছিলেন যে তুমি এত হাদিস বর্ণনা করো, নবীজি তো এরকম বলতেন না, নবীজি একটা কথা তিনবার করে বলতেন, আস্তে আস্তে বলতেন, আর তুমি সরসরাই হাদিস রিওয়ায়াত করে যাইতেছো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলতেন যে আমরা এত হাদিস রিওয়ায়াত করি না, তুমি তো আমাদের চেয়ে নবীজিকে কম সময় পেয়েছো, তুমি এত হাদিস রিওয়ায়াত করো কিভাবে? তোমার কি মনে আছে অমুক বাড়িতে অমুক জায়গায় বসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলছিলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কোন হাদিসের কথা বলতেছেন? যে নবীজি বলছিলেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সেই হাদিসের কথা তো আপনি বলতেছেন? বলছে হ্যাঁ, আমি সেই হাদিসের কথা বলতেছি। যে ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস রিওয়ায়াত করলো, সেজন্য তার জায়গা জাহান্নামের মধ্যে করে নেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তাহলে এখন তুমি হাদিস রিওয়ায়াত করো, আমার কোনো বাধা নাই। এই হাদিস তোমার যদি জানা থাকে, এরপরে তুমি যদি হাদিস রিওয়ায়াত করো, তাহলে আমি বুঝবো যে নিশ্চয়ই এটা মিথ্যা না। কারণ নবীজির শানে মিথ্যা বলার ওয়াবাল কি, শাস্তি কি, এটা যদি জানা কারো থাকে, সে কখনো মিথ্যা হাদিস রিওয়ায়াত করতে পারে না। আয়েশা সিদ্দিকার অভিযোগের জবাব দিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে। তিনি আদবের সাথে বলছেন যে আম্মাজান, আপনি নবীজির স্ত্রী, কিন্তু আপনি পুরো সময়টা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান নাই।
কারণ নবীজি যখন বাইরে থাকতেন, নবীজির স্ত্রীরা কি সাথে থাকতেন? থাকতেন না। এবং যতক্ষণ ঘরে থাকতেন তাও স্ত্রী ছিলেন নবীজির 9 জন স্ত্রী। একার ঘরে তো থাকতেন না, ভাগ ভাগ করে থাকতেন। তাহলে স্ত্রীরা নবীজিকে তো কম পেয়েছেন। এবং তিনি বলেছেন যে আপনি একজন মহিলা মানুষ যারা, তাদের কাজ হলো সৌন্দর্য, নিজের সৌন্দর্যের দিকে লক্ষ্য রাখা। এটা খারাপ না, এটা ভালো। তুমি বিবাহ করছো, তোমার স্ত্রী পাগলির মতো থাকে, কোনো সাজসজ্জা নাই, এটা ভালো না? স্বামীর জন্য সুসজ্জিত হওয়া এটা ভালো? সুসজ্জিত হওয়া এটা ভালো, স্বামীর জন্য, রাস্তার মানুষের জন্য না। তো এখন আপনি স্বাভাবিক একজন মহিলা, আপনার স্বামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য আয়না চিরুনি নিয়ে কিছু সময় কাটাইছেন, কিন্তু আমি আবু হুরায়রা সেই সময়টুকু নষ্ট করিনি। নিজের জন্য আমার একটা মুহূর্ত আমি নষ্ট করিনি। যতটুকু সময় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। আমার মুহাজির ভাই যারা হিজরত করে আসছেন বা আনসার যারা, তারাও তাদের সংসারের সময় দিয়েছেন, কেউ ব্যবসায়, কেউ কৃষিকাজে, কিন্তু আমি আবু হুরায়রা তাদের কোনো কাজে আমি অংশগ্রহণ করি না। যতটুকু সময় পাইছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আমি শুনেছি। তার সময়ও এই সমালোচনা হয়েছে যে আবু হুরায়রা এত হাদিস রওয়ায়াত করে, আমরা করি না, সে তো নবীজিকে আমাদের চেয়ে কম সময় পেয়েছে। তখন তিনি এই জবাবগুলো দিয়েছেন। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলছেন যে সে হলো একটা ইলমের ভান্ডার। নবীজির কাছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে অভিযোগ করলেন যে হুজুর, আমি আপনার থেকে অনেক হাদিস শুনি কিন্তু ভুলে যাই। বুখারী শরীফের রাওয়ায়াত আসছে। তখন নবীজি বললেন, উবসুত রিদাআক, তুমি তোমার চাদরটা বিছাও। নবীজি হাতের ইশারায় কিছু চাদরের মধ্যে দিয়ে দিলেন। এরপর বললেন যে এবার চাদরটা গায়ে দাও। উনি চাদর গায়ে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়ায়াত করেন যে তারপর থেকে আমি নবীজির একটা হাদিসও ভুলি নাই। এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে অন্যান্য সাহাবী যারা, তারা তো এই দোয়াটা পান নাই। এজন্য তারা নবীজির অনেক হাদিস মুখস্থ রেখেছেন, আবার অনেকে ভুলে গেছেন। ভুলে যাওয়া এটা আল্লাহর ইচ্ছা। অতএব আমি আবু হুরায়রা যদি হাদিস না ভুলি, তাহলে এটা কি আমার গুনাহ? আমার ভাইরা ভুলে গেছে, আমি ভুলি নাই, এটা যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। আমি বেশি হাদিস রওয়ায়াত করতেছি তো এই জন্য যে আমি নবীজির দোয়া পেয়েছি, আমি কোনো হাদিস ভুলি নাই, কিন্তু আমার ভাইরা ভুলে গেছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি মিথ্যাবাদী বলা হয়, এটা আত-তা'নু ফিস সাহাবা, সাহাবীদের সমালোচনার মধ্যে পড়ে কিনা? তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে সমস্ত সাহাবী তারা সমালোচনার ঊর্ধ্বে, এবং এ সম্পর্কে বহু বহু দলিল আছে। আমরা জানি নবীজি বলেছেন, লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বা'দি, আমার অবর্তমানে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত করবে না। এতে কি আবু হুরায়রাকে ইস্তেসনা করা হয়েছে? অতএব মুসলমান যে, তার জন্য এতটুকু জবাবই যথেষ্ট। এখন যারা সাহাবীরা সমালোচনার ঊর্ধ্বে, এটাই মানে না, বা তাদেরকেও অন্যান্য মানুষের মতো বিচার বিশ্লেষণের ঊর্ধ্বে মনে করে না, তাদের জবাব দেওয়ার প্রয়োজন আমাদের মূলত নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তার নামও যদি না জানা থাকে, তারপরেও তার থেকে রিওয়ায়াত করলে সেটা সহিহ হবে। আল জাহালাতু ফির রাবি, এটা একটা দোষ যে রাবি সম্পর্কে জানা নেই। তো জানা যখন নেই, ভালোও হতে পারে, খারাপও হতে পারে, সত্যবাদী হতে পারে, মিথ্যাবাদী হতে পারে, আদেল হতে পারে, গায়রে আদেল হতে পারে। এই জন্য
জাহালাতুর রাবি এটা একটা দোষ, যে দোষের কারণে হাদিস পরিত্যাজ্য হয়। কিন্তু সেই রাবি যদি সাহাবী হয়ে থাকেন, সাহাবীর ব্যাপারে জাহালাত এটা দোষ নয়, কারণ তিনি সাহাবী। যদি কেউ এরকম বলে থাকেন যে সামিতু হাজাল হাদিস মিন রজুলিম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই হাদিসটি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের একজনের থেকে শুনেছি, তার নামও সে বলে নেই, মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত যে এই হাদিস গ্রহণযোগ্য হবে। কারণ যেই রাবীর নাম সে উল্লেখ করে নাই, যেই রাবীর ব্যাপারে জাহালাত রয়েছে, সে কে? সাহাবী। সাহাবীর ব্যাপারে তোমার আর কিচ্ছু জানার দরকার নেই, সে সাহাবী এটি জানা যথেষ্ট। সে সেকা ছিল কি ছিল না, সাহাবীদের মধ্যে কোনো ভাগ নেই, সবাই কি সেকা। তো যে কারণে এই সমস্ত সমালোচনা এগুলো মুতলাক জবাবই যথেষ্ট। এরপরেও যেই সমস্ত পয়েন্টে তারা আলোচনা করেছেন বা যেই সমস্ত হাদিস দিয়ে তারা দলিল পেশ করেছেন, তার একেবারে চুলচেরা বিশ্লেষণ ওই সমস্ত কিতাবগুলোর মধ্যে আছে, প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো। তো আমরা এতটুকুই এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা হাদিসের বিশ্লেষণ নিয়ে সামনের ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।